শুভেচ্ছা সকলকে। আমি সাইদুর রহমান। আমি অনেকের সাথে আমার এখানে পরিচয় আছে, আবার অনেকের সাথে নেই। আমি কাজ করি প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। এটা একটা বেসরকারি অর্গানাইজেশন। আমরা একটা বিষয়ে আপনাদের কাছে এসেছি, যেটা হচ্ছে হেলথ সংক্রান্ত, যে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানার জন্য, যেটা সমস্যা উত্তরণের উপায় বা নানান আমাদের যে লোকাল কনটেক্সট এ যেসব সমস্যাগুলো আছে বা সমস্যার সমাধানের উপায়গুলো কি আছে, এগুলো জানার জন্য। এই বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। যে জিনিসটা আমরা জানার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন আপনাদের এই এলাকায় এই জায়গা থেকে কিন্তু প্রায় ৩০ থেকে ৩২ জন লোক আছেন, যারা আ আ যে সমস্যাগুলোর সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো আসলে সমাধান করার উপায়ও আপনারা জানেন। কিন্তু এই সমস্যাগুলো আমরা আসলে জানার চেষ্টা করব। তো আমি অ্যা এক প আমাদের আমাদের যেটা ১ম জানার বিষয়, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে এই ৩ নম্বর জনগণের সমস্যাগুলি আসলে কি? আপনারা বুঝতে পেরেছেন? স্বাস্থ্যসম্মত যে বিষয়গুলো আছে, সেই বিষয়ে ৩ নবুল মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে কি? এটা আপনারা যে কেউ একজন বলবেন। আমি হেলাল। আমি কিছু কথা রাখবো সবার সামনে। এই যে আজকের যে আলোচনা বিষয়, যে হেলথ সম্পর্কে আমরা একটা চিকিৎসার ব্যাপারে হেলথে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ঠিক মতন ডাক্তার পাচ্ছি না, উপযুক্তভাবে ওষুধ মেলছে না। ওষুধ যদুবা মেলছে সেটা হয়তো সর্দি, কিন্তু আমার যে প্রয়োজন সেটা নাই। আবার সেখানে কোনো উপযুক্তভাবে টেস্টের কোনো ব্যবস্থা নাই। ওনারা কি বলছেন, যে টেস্ট করতে হলে আপনারা ওই জেলা পর্যায়ে যান। সেখানে আমি যাবো, আমার যাওয়ার একটা খরচ আছে। আমরা যে সবসময় আমাদের পকেটে পয়সা থাকে তা নাই। হয়তো এখান থেকে দামোদা পর্যন্ত যাবো, সেই পয়সাটাই হয়তো আমরা গোছগাছ করে যাচ্ছি। কিন্তু সেখানে গিয়ে দেখছি কি, চিত্রটা উল্টা। বলছে আপনারা অমুক জায়গায় যান, গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসেন। আচ্ছা গেলাম, যেভাবে হোক গেলাম, পরীক্ষা-নিরীক্ষা করলাম। তো পরীক্ষা-নিরীক্ষা শেষে আরেকজনের কাছে পাঠাচ্ছে। সেখানে যেয়ে বলছে যে আপনার এত টাকা খরচা আছে। সেটা আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে। সেখানে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? আমরা তো সুব্যবস্থা পাচ্ছি না। সেটা আমাদের কি করতে হবে? সেই সুব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো। ঘটনা হচ্ছে আমাদের এই চিকিৎসা সম্বন্ধে, মানে নারীর চিকিৎসার প্রয়োজন, সেখানে কি ডাক্তার পাই আমরা পুরুষ। আর পুরুষের অসুবিধা, সেখানে কি ডাক্তার পাচ্ছি আমরা নারী। তো এই সম্বন্ধে আমাদের যাতে যোগাযোগের ব্যবস্থা অতি নিকটে স্বল্প খরচে হয়, সেইভাবে আপনারা একটা সুব্যবস্থা করার জন্য আমাদের আবেদন। আচ্ছা, আমি নাসিমা। ডাক্তার সম্বন্ধে একটা কথা বলবো। আমরা চিকিৎসা কমপ্লেক্সে গিয়ে সময় মতো ডাক্তার পাই না, ডাক্তার এখানে থাকে না, সময় মতো চিকিৎসা হয় না। আমাদের প্রয়োজনে যেটা খাই সেটা পাই না। আসসালামু আলাইকুম। আমার নাম আনোয়ারা। আমি কিছু কথা বলতে চাই ডাক্তার সম্পর্কে। মানে আমাদের এখানে ডাক্তার থাকে না, কোনো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। তার জন্য আমাদের আবেদন, আমরা আমাদের নিকটভাবে যাতে একটা ক্লিনিক তৈরি হয়, সেই ব্যবস্থা যাতে হয়, এই আমাদের এইখানে বক্তব্য আমরা রাখছি, এই আমাদের আবেদন। আমাদের আপনারা যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলো ধরেন নানান সমস্যার কথা আপনারা তুলে নিয়ে আসলেন। এই সমস্যার জন্য আসলে ক্ষতিগ্রস্ত কারা? মানে এক যেমন ক্ষতিগ্রস্তর বিষয়গুলো আমরা বলতে পারি যে অর্থনৈতিকভাবে ক্ষতি আছে। নানান যেসব ক্ষতিগ্রস্ত হই, সেই বিষয়ে একটু আপনারা আলোচনা করবেন। যে আমরা যে প্রয়োজন, মানে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে আমরা আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, আমাদের একটা পরীক্ষা দেখছে, রক্ত পরীক্ষা। আবার আরেকটা সমস্যা হচ্ছে, আমার কালকে আবার যাচ্ছি, তারপরেও আমাদের আবার পরীক্ষা দিচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছি, তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি টুটুল। আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলবো। আমাদের কেশবপুর গ্রাম পাশে দামোদা। আমাদের এলাকায় যদি কোনো মা বোন যদি গর্ভবতী হয়, এই জন্য খুব
রাত 12টা-1টার দিকে খুব সমস্যা পড়তে হয়। তে আমাদের ঠেকো ঠুকো যদি কোনো একটা হইতো তো মহিলাদের নিয়ে আমাদের এই দীর্ঘদিন মানে তোমার ইয়েটা ভোগ করতে হতো না। আসসালামু আলাইকুম। আমি মোনালিসা। আমি কিছু কথা বলতে চাই। আসলে আমাদের এইখানে হাসপাতালে অনেক রকম সমস্যা আছে। যার কারণে আমরা গেলি মানে বিপদে পড়তে হয়। নার্স থাকে না, ডাক্তার থাকে না। তারপরে ওষুধ গেলি মানে ওষুধের সমস্যা হয়, ওষুধ পাওয়া যায় না ঠিক মতো। আবার মনে করেন টাকা পয়সার ক্ষতি হয়। মানে রিপোর্ট দেয় অনেকগুলো, অনেক ক্ষতি হয়। এই কারণে আমাদের বাড়ির কাছে একটা মানে কাছাকাছি একটা হাসপাতাল বা নার্স, ডাক্তার এগুলো থাকলেই ভালো হয়। তাই এর জন্য একটা হাসপাতাল মানে দরকার। আমরা এই এতক্ষণ যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যার সমাধানের আসলে উপায়টা কি? এই সমস্যার সমাধানের উপায় আসলে আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আসলে এই আমাদের এই লোকাল কনটেক্সটে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? আমাদের এই ৪-৫টা গ্রামের মধ্যে কোনো ডাক্তার নেই, কোনো ক্লিনিক নেই, না হাসপাতাল নেই। আমাদের যেতে হলে এখন চিতলে বেঁধে দিয়ে অত দূর যেতে হয়। কিন্তু আমাদের গ্রামে একটা ডাক্তারের দরকার, কিন্তু একটা হাসপাতালেরও দরকার। আমাদের অফিসে ডাক্তার, ভালো ডাক্তার, মহিলা ডাক্তারও দরকার, ২টা ছেলেরও দরকার। ২টা ডাক্তার আমাদের দরকার। আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন বলছি। এই যে মনে করেন অনেক গরিব গুড্ডা আছে হসপিটালের জন্য মানে জ্বরে আসলো যাই বা হোক না কেন হসপিটাল মানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হসপিটালে যে আপনার কি করে ওই মানে গরিব বলে মানে তথ্যটা কিছু মনেই করে না। ওইগুলো ওষুধ ওই আপনার মন বোঝানোর মতো প্যারাসিটামল বলবে যে এটাই নাও আর প্রেসক্রিপশন করে দিচ্ছে যে এটা কিনে নাও। এখন টাকা আছে কি আছে এগুলো কিন্তু ডাক্তার এগুলা দেখে নাই। এবারে ওই আপনার আমরা চাচ্ছি যে আমাদের আর একটা কি আমাদের আশপাশে একটা ইউনিয়নে অনেক অনেক ইউনিয়নেই দেখেন মিনিমাম হসপিটাল আছে কিন্তু হেলথের ভিতরে কিন্তু আমাদের এইখানে এই যে দামোদর এই শীতলা ছাড়া আমাদের এর ভেতরে কেশবপুরের ভিতরে বা এর নিকটে যদি আমাদের একটা হসপিটালে কোনো মিনিমাম একটা সাকসেসফুল হয় এটা আমরা আপনাদের কাছে অনুরোধ করে এটা তথ্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনসার আলী। আমার একটা আবেদন, আমাদের এলাকায় আমাদের ইউনিয়নে কোনো অভিজ্ঞ ডাক্তার নেই, কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো সুচিকিৎসা হয় না। আমাদের যেতে হয় রাজশাহী যেতে হয়। তা আমাদের দাবি এখানে ভালো ওষুধ পাওয়ার দরকার আছে এবং অভিজ্ঞ ডাক্তার দরকার আমাদের এখানে, এমবিবিএস ডাক্তার। তো এই আবেদন আমাদের আছে। আমরা যে প্রকল্পটা বাস্তবায়ন করার পরিকল্পনা করছি, সেই প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেয়া, নারীদের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া বিষয়ে আপনারা কি মনে করছেন? মানে আমরা আমাদের সমাজে তো পুরুষ এবং নারী মিলেই সমাজ। সেক্ষেত্রে আমার প্রশ্নটা, আমরা যে প্রকল্পটা বাস্তবায়ন করতে যাচ্ছি, সেই প্রকল্পটা নারীদের অগ্রাধিকার দেয়া, নারী ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দরকার আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিতাব আলী। আমি নারীদের জন্য কিছু বলতে চাই। নারীদের সেবা ভক্তি কেউ করতে পারে না ঠিকঠাক মতো। তা মহোদয় আমাদের অবশ্যই দরকার একটা ডাক্তার, একটা নার্স, একটা মেয়ে ডাক্তার, দুটো এমবিবিএস ডাক্তার হলেই আমাদের দামোহদারা আমাদের এই ৪টে গ্রামে ভালোভাবে চলবে। আসসালামু আলাইকুম। আমি নারী সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু মানে পুরুষ বা মহিলাদের ভিতরে পার্থক্য আছে। পুরুষরা অনেক জায়গায় যেতে পারে। মানে রাস্তাঘাটে বলেন, বাজার ঘাটে, মাঠ ঘাটে মানে হাসপাতালে সব জায়গায় যেতে পারে। কিন্তু মহিলারা কোনো জায়গায় যেতে পারে না, বুঝেছেন? সহসায়। আর মহিলাদের অনেক রকম সমস্যাও আছে। বাড়ি ছেড়ে যাওয়া বা হলো কাজকাম ছেড়ে গিয়ে যাওয়াও অসুবিধা হয়। আর হাসপাতালে তো অসুবিধা আছেই। মনে করেন মহিলাদের পুরুষরা ডাক্তারখানায় গিয়ে মানে যেখানে সেখানে ওষুধপালা নিয়ে নিতে পারে। কিন্তু মহিলারা তো নিতে পারে না। মহিলারা নিতে গেলেও সমস্যা আছে অনেক। সবাই গ্রাহ্য করে না। কোনো সময় ডাক্তার থাকে না বা কোনো সময় নার্স থাকে না। অনেক রকমের সমস্যা হয়। এই কারণে এই সমস্যাগুলোর কারণেই মানে ডাক্তারেরও প্রয়োজন, নার্সেরও প্রয়োজন। মানে মহিলাদের মেইন কথা মহিলাদের
ইয়ে করা মানে বিরাজি করা প্রয়োজন। মানে সব এই কারণে মহিলাদের আমি বলতে চাচ্ছি যে মহিলাদের মানে গ্রান্ট করা উচিত সব কাজেই, সব ক্ষেত্রেই। আর যে প্রকল্পটা করছে এর কারণে মানে এই জন্যই হলো নারীদের অগ্রাধিকারটা দিতে হবে। আচ্ছা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা সম্পর্কে আপনাদের আসলে প্রত্যাশা কেমন এবং ওদের প্রত্যাশা সম্পর্কে আসলে আপনারা কেমন জানেন? ভালো মন্দ দুটোর ভিতরে বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমার জানা মতে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা বাড়ি বাড়ি যেয়ে প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপি প্রদান করছে। যেসব বাচ্চাগুলা বিছানায় শুয়ে থাকে, তারা চলাফেরা করতে পারে না, তাদেরকে ফিজিওথেরাপি দিচ্ছে এবং গার্জেন যারা আছে তাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে থেরাপিটা দিতে হবে এবং তার চলাফেরার জন্য তাদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হ্যাঁ, তাদেরকে দেওয়া হচ্ছে যাতে তারা বাড়ির আশপাশে তাদের চলাফেরা করতে পারে। এখানে আমাদের স্বাস্থ্যের যে বিষয়টা, আমি একটু সমস্যাগুলো বলি আগে। আমাদের আশপাশে যে 5-6টা গ্রাম আছে, এখানে কুশাঘাটা, আপনার কেশবপুর, দেউলি, হ্যাঁ, তারপরে গোবিন্দদা, এর ভিতরে কিন্তু কোনো কমিউনিটি ক্লিনিক নাই। সেখানে যেহেতু নাই, আমাদের যেতে হয় অনেক দূরে। দূরের যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে সেখানে আমরা দেখি কি যে যখন এখানে এমবিবিএস ডাক্তার থাকার কথা, কিন্তু আমরা সেখানে কোনো ডাক্তার পাই না।